দিয়ে বলছেন, ওগো সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত কুদরত দেখাইলাম গো সুলাইমান। আজকে আমি তোমাকে এমন একটা কুদরত দেখাবো যে কুদরতটা সুলাইমান তুমি কোনোদিনও দেখো নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি কি সেই কুদরত আমাকে দেখাবেন? তখন সুলাইমানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো সুলাইমান, যদি তুমি কুদরতটা দেখতে চাও তুমি সাগরের পাড়ে চলে যাও, সাগরের পাড়ে। সুলাইমান আলাইহিস সালাম খাদেমকে নিয়ে তিনি হাফেজ মাওলানা সুজ্জাদ তাকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সুবিধা করছেন। টোন দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড একটু বাড়াই দেন। নাই? হ্যাঁ, আগে কি দেবে? তাহলে তো সে গলা ভেঙে দেবেন এক মিনিটের ভিতরে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبواهم يتعاطفون بها وبها يتعاطف الوحش على ولدها. أخر الله له 99 رحمة يغفر به عباده يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আসুন আগে আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান মালিক, এই সুবিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, সুজলা সুফলা সবুজ শ্যামল এই দুনিয়ার মালিক, বেহেশত দোজখের মালিক। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেই, যেই মহান মালিক আমাদেরকে আসমান এবং জমিনের মাঝখানে শ্রীগাল কুত্তা জানোয়ার না বানায় মানব বানাইলেন এবং কালিমা বলনেওয়ালা তাওহীদি মুসলমান বানাইলেন। তদুপরি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। শেষ নবীর উম্মত হলেই যে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করা যায়, বিষয়টা কিন্তু এমনটা নয়। ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করতে হলে একটা তাকদীরের প্রয়োজন আছে। আজকে দেখেন, আজকের মাহফিলের মাইকিং, পোস্টার, হ্যান্ডবেল দেখছে, শুনছে, জানছে হাজার লক্ষ জনতা, কিন্তু সকলে এখানে উপস্থিত হবেন না। আল্লাহ তাআলা যাদের তাকদীরের মধ্যে রেখে দিয়েছেন, একমাত্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে এনে বসিয়ে দিয়েছেন। আজকে দেখেন কত মানুষ দুনিয়ার গুনার পরিবেশের মধ্যে জড়িত আছে,
কেউ চার দোকানে, কেউ টেলিভিশনের সামনে, কেউ মোবাইল নিয়ে, কেউ ফেসবুক নিয়ে, কেউ স্টার জলসা নিয়ে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত আছে। অথচ আজকে আমাদের এই সমাজে, আমাদের এই মাঠের মধ্যে এত বড় একটা কোরআনের তাফসিরের আয়োজন করা হয়েছে, কতখানি জায়গা নিয়ে দেখেন, কিন্তু মানুষ নেই। আজকে যদি এখানে মমতাজ আসতো, তাহলে এখানে জায়গা দেওয়ার মতো কোনো কায়দা ছিল? আপনারা মুরব্বীরা একজনও জায়গা পেতেন না। যুবকরা যে করা আছে সামনে যাতে সময় ফালাফালি শুরু হয়ে যেত, কিন্তু এখন ফালাফালি কেন হয় না? কারণ এখানে কোরআনের কথা তো তারা শুনতে আসে যাদেরকে তাকদিরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো আসুন আমরা সেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ তাআলা ওই সমস্ত গুনার পরিবেশ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক করে, ভালোবেসে, সিলেকশন যাচন বাছন করে, মোহাব্বত করে, তার হাতের কুদরতি হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে এনে বসিয়ে দিলেন। এই জন্য আপনারা খুশি না বাজার? খুশির আওয়াজটা কি আসতে হবে নাকি জোরে হবে? দেখেন আজকে কত মানুষের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। তারা ইশারায় কথা বলতেছে, হসপিটালের মধ্যে চাইলেও কথা বলতে পারতেছে না। আবার দেখেন কত মানুষের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে বন্ধ করে দিয়েছেন, তারা কখনোই কথা বলতে পারতেছে না, তারা চিরস্থায়ী গোরস্থানের মধ্যে শুয়ে আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হসপিটালের ময়দানেও নেন নাই, গোরস্থানের ময়দানেও নেন নাই, যে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কুদরতি হাতটা ধরে এই জান্নাতের মধ্যে, বাগানের মধ্যে এনে বসিয়ে দিলেন। সেই মালিককে খুশি করার জন্য একবার সকলে চিল্লায় বলি তো আলহামদুলিল্লাহ, আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবার মনে হচ্ছে মানুষ আসলে যেতে আছে। আসলে আমি আপনাদের খিদমতে কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চান অল্প সময়ের মধ্যে আয়াতের তাফসীর করে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী থানাধীন বনমালীপুর ইসালে সাহাবের দোয়া মাহফিলের উদ্দেশ্যে আজকে যেই বিশাল বড় প্রোগ্রাম যারা করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যারা এতদিন যাবৎ 15তম বার্ষিক 15 বছর যাবৎ এই মাহফিলটা হচ্ছে, যারা এত বছর যাবৎ এই মাহফিলের সাথে সংযুক্ত ছিলেন, আজকে যারা এই মাহফিলের সাথে টাকা দিয়ে, পয়সা দিয়ে যুক্ত হয়েছেন, সকলকে আমার অন্তরস্থল থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে এই মাহফিলটা আজকে 15 বছর হয়ে গেছে। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চলুক। কারা কারা চাই একটু হাতটা উত্তোলন করে দেখান তো। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ, যারা আজকে দেখো হাতটা উত্তোলন করেছে, আল্লাহ এই হাতগুলোকে তুমি কাবার কালা গিলাফের সাথে না লাগায় তুমি মৃত্যু দিও না, বলেন আমিন। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পাশে আমার শ্রেতা উস্তাদ হাজী হযরত মাওলানা ইমারত হোসেন সাহেব, আপনারা সকলেই চেনেন, আমার পরিচিত মুখ। সর্বপ্রথম আমার জীবনে হুজুরের কাছ থেকে আমি আলিফ বা থেকে শুরু করছিলাম। এরপরে আমি পড়ালেখার জন্য বিভিন্ন দূরে গিয়েছি। আমাকে আপনারা অনেকেই চেনেন, আবার অনেকে চেনেন না। আমাদের বাড়ি হচ্ছে নড়াই। আমার আব্বার নাম সাজন মিদ্যা, চেনেন না? মনে হয় 10 গ্রামে এমন কোনো মানুষ নেই যে আমার আব্বারে চেনে না। ওই যে আমার আব্বা বাসা। তো যাই হোক, আল্লাহ তাআলা কিন্তু সবাইকে কবুল করবেন না। এই লাইনে থাকতেও কিন্তু একটা ভাগ্যের প্রয়োজন আছে। আপনার 10টা সন্তান, 5টা সন্তান, আপনি চাইলেও কিন্তু একটা সন্তানের মাদ্রাসায় আপনি পড়াইতে পারবেন না। আমাদের নিজের চোখে দেখা এমন সন্তান আমরা দেখছি যাদেরকে হাত পাও বাইরে মাদ্রাসায় রাখতে, কিন্তু হাফেজ বানাইতে পারে নাই। কারণ উপর থেকে কবুল হইতে হয়, উপর থেকে কবুল হওয়ার একটা দরকার আছে। এই জন্য সন্তানদেরকে সর্ব অবস্থায় আমাদেরকে তাদের প্রতি খেয়াল রাখতে হবে এবং সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার একটা সন্তান যেন হাফেজ মাওলানা হয়, আমাকে যেন জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারে। এই দোয়াটা আমরা করব। আমি আপনাদের খিদমতে পুত্রা কালামুল্লাহ থেকে একটি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই আয়াতের তাফসীরে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জিজ্ঞেস করতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহ তাআলার হক কি? তো সাহাবায়ে কিরামদের আদত ছিল, অভ্যাস ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো প্রশ্ন করতেন তাহলে তাদেরকে উত্তর দিতেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো সাহাবায়ে কিরাম এটাই উত্তর দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলার হক হলো তার ইবাদত করা এবং তার সাথে কাউকে শরীক না করা। একটা মানুষের প্রতি আরেকটা মানুষের যতগুলো হক রয়েছে
একটা প্রাণীর প্রতি আরেকটা প্রাণীর যতগুলো হক রয়েছে, একটা মাখলুকের প্রতি আরেকটা মাখলুকের যতগুলো হক রয়েছে, এই সমস্ত হকগুলোর মধ্যে সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ হলো মা বাবার হক। কার হক বলেন? মাতা পিতার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছেন, আমার সাহাবীরা তোমরা কি জানো কাল কিয়ামতের ময়দানে সর্বনিঃস্ব কোন ব্যক্তি হবেন? তখন সাহাবায়ে কেরামরা পূর্বের মতো উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে সে এরকমভাবে কিয়ামতের ময়দানে উঠবে, আর সে মনে মনে ভাবতে থাকবে আজকে আমি পাহাড় পরিমাণ আমল নিয়ে আসছি, আজকে আমি কনফার্ম জান্নাতে যাব, কেউ আমাকে ঠেকাইতে পারবে না। ব্যক্তি আনন্দ উল্লাসিত থাকবেন যে আল্লাহ তাআলা আদেশ করবেন আর আমি জান্নাতে যাব। যখন ওই ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে উঠবেন, আল্লাহর দরবারে ওঠার পরে সে মনে মনে ভাবতে থাকবে আজকে আমি কনফার্ম জান্নাতের মধ্যে যাব, কেউ আমাকে ঠকাইতে পারবে না, আজকে আমি কনফার্ম জান্নাতের মধ্যে যাব। সে আনন্দ করতে থাকবে, উল্লাস করতে থাকবে, সে ভাবতে থাকবে আজকে আমাকে কেউ ঠকাইতে পারবে না, আমি কনফার্ম জান্নাতের মধ্যে যাব। লোকটা আনন্দ করবে, দৌড়াদৌড়ি করবে, মানুষ দেখবে হায় দেখো পাগল হয়ে গেছে, আর সবাইকে বলবে দেখো আজকে আমি কত আমল নিয়ে আসছি, আজকে আমি কনফার্ম জান্নাতের মধ্যে যাব। লোকটা আনন্দ করতে থাকবেন, দৌড়াদৌড়ি করবেন, আনন্দে উল্লাসে যে আজকে আমি পাহাড় পরিমাণ নেক নিয়ে আসছি, আমি তো আজকে জান্নাতে যাব। এই লোকটা যখন পাহাড় পরিমাণ আমল নিয়ে যখন তিনি দৌড়াদৌড়ি করবেন, এমন তো অবস্থায় একজন বাদী এসে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই লোকটা দুনিয়ার মধ্যে টাকা পয়সার মালিক ছিল, কোটি কোটি টাকা তার ছিল, তার ঘর ছিল, বাড়ি ছিল, ওগো আল্লাহ তার ক্ষমতা ছিল, আল্লাহ সে আমার বাড়ির পাশে, তার বাড়ির পাশে আমার কিছু জমি ছিল, ওগো আল্লাহ সে তার সুবিধা মতো আমার কিছু জমি দখল করে নিয়েছিল, আল্লাহ যখন আমি এই বিচারগুলো আমি সাধারণ মানুষের কাছে দিলাম, ও আল্লাহ আমি গরিব হওয়ার কারণে আমাকে সাধারণ মানুষ আমার পক্ষে রায় দেয় নাই, সাধারণ মানুষগুলো আমার পক্ষে রায় দেয় নাই, কারণ আমি গরিব ছিলাম। সমস্ত মানুষগুলা ওই ধনী ব্যক্তির পক্ষে রায় দিয়ে দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? গরিব মানুষের পক্ষে রায় তারা দেয় না, তারা ওই বড় লোকের পক্ষে টাকা খেয়ে রায় দিয়ে দেয়, এমন নেতাও আমাদের সমাজে আছে না নাই? অনেক আছে। আল্লাহর কাছে বিচার দিল আল্লাহ, এই ব্যক্তি যখন আমি এনার নামে মানুষের কাছে বিচার দিয়েছিলাম, মানুষটা আমার পক্ষে রায় না দিয়ে তার পক্ষে রায় দিয়েছিল, ওগো আল্লাহ আজকে তো কিয়ামতের ময়দান, আল্লাহ গো আপনি তো ইনসাফের মানদণ্ড কায়েম করেছেন, আল্লাহ আজকে আপনার কাছে বিচার দিয়ে দিলাম, আল্লাহ আজকে আপনি এর বিচারটা করে দিবেন। তখন আল্লাহ তাআলা বিবাদীকে ডাক দিয়ে বলবেন, ও বিবাদী, এই বাদীর বিচারটা কি সত্য নাকি? বলেন তো কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ আছে? জোরে বলেন। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে জানায় দেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াউমা অর্থাৎ সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের জবানকে বন্ধ করে দিব, মুখ দিয়ে কোনো কথা বলার আমি ক্ষমতা আল্লাহ তাআলা দিব না। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আমি আল্লাহর সাথে তার হাত কথা বলতে থাকে, সাক্ষী দিতে থাকবে। দুনিয়ার মধ্যে তুমি এই হাত দ্বারা কি ভালো কাজ করছো নাকি খারাপ কাজ করছো? এই হাত দ্বারা তুমি দুনিয়ার মধ্যে কাউকে অন্যায়ভাবে আঘাত করছো, তুমি হাত দিয়া অন্যায়ভাবে তুমি স্বাক্ষর করে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গেছো। আল্লাহ কি বলবে? আল্লাহ দুনিয়ার মধ্যে হাতটা সে ভালো কাজের মধ্যে ব্যয় করে নাই, আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সে পাও আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, মুখ দিয়ে কোনো কথা বলার শক্তি আল্লাহ তাআলা দিবেন না, আল্লাহ তাআলার কাছে পাও সাক্ষী দিয়ে দিবে। এখন দেখবে ওই বিবাদী দেখবে, হায় আল্লাহ এখন তো মিথ্যে কথা বলার কোনো সুযোগ নাই। এবার বলবে আল্লাহ হা হা, বাদী যেই বিচারটা দিয়েছে সব কিছু সত্য, আল্লাহ বাদী যে বিচার দিয়েছে সব কিছু সত্য, ওগো আল্লাহ এটা তো দুনিয়া না, এটা তো দুনিয়া না, এটা
এটা যদি দুনিয়ার ময়দান হতো, টাকার দরকার ছিল, ও আল্লাহ টাকা পয়সার দরকার ছিল, ধন দৌলতের দরকার ছিল, আল্লাহ এটা তো দুনিয়া না, আমি তার এই হিসাবটাকে কিভাবে পূরণ করে দিব? তখন বাদী বলবে আল্লাহ এটা তো দুনিয়া না, দুনিয়া হলে আমার টাকা দরকার ছিল, দুনিয়া হলে আমার পয়সার দরকার ছিল, ধন দৌলত বাড়ি গাড়ির দরকার ছিল, আল্লাহ এটা তো দুনিয়া না, এই কিয়ামতের ময়দানে যেই বিষয়টা দরকার আল্লাহ তুমি সেইটা দিয়ে আজকে তুমি আমার ফয়সালাটা করে দাও। বাদী এই বিষয়ে আল্লাহর কাছে আবদার করবেন। তখন আল্লাহ তাআলা বলবেন, ও বিবাদী তুমি তার এই রায়টাকে ফয়সালা দিয়ে দাও। এখন তিনি বাধ্য হয়ে কিয়ামতের ময়দানে টাকার কোনো মূল্য থাকবে না, বাড়ি গাড়ি কোনো মূল্য থাকবে না, ক্ষমতার কোনো মূল্য থাকবে না। সেদিন একমাত্র মূল্য হবে কার নেক বেশি কার নেক কম। তখন আমল দিয়ে মানুষের পাল্লা ওজন হবে। তখন দেখবে যে এখন দেখবে কোনো উপায় নাই, তখন কি করবেন? ওই বাদীকে নিজের আমল থেকে তিনি এটাকে পূরণ করে দিবেন, আমল থেকে দিয়ে দিবেন যে তোমার জমিন ইসলাম যাও 5% 10% এতটুকু তুমি আমল নিয়ে যাও, আমল দিয়ে তাকে এরকম বরকত দিয়ে দিবেন। দেখবেন একজন মানুষ যে জালেম থাকে সমাজের মধ্যে, সে কিন্তু একজনের উপর জুলুম করে না, সে কিন্তু বিভিন্ন গরিব মানুষের উপর জুলুম জাতি করে। এরপরে কি করবেন? ওই ব্যক্তি চলে যাবেন, কিন্তু আর একজন আসতে থাকবেন, এরকম একজনের পর একজন আসতে থাকবেন, আর ব্যক্তিটা নিজের আমল থেকে দিতে থাকবে, আমল থেকে দিতে থাকবেন। এমন একটা অবস্থা তখন হয়ে যাবে তার আমলও থাকবে না, তার গুনাহও থাকবে না, সমান সমান হয়ে যাবে। কিন্তু লোকগুলো আসা শেষ হবে না, লোকগুলো একের পর এক আসতে থাকবে আর তার আমল থেকে দিতে থাকবে। একটা পর্যায়ে এমন হয়ে যাবে তার গুনাহও থাকবে না, তার নেকও থাকবে না, সমান সমান হয়ে যাবে। কিন্তু মানুষগুলো আসা শেষ হবে না। এবার মানুষগুলো এসে বলবে, আল্লাহ ওর নেক নাই, তাতে কি হয়েছে? আল্লাহ আমরা তো গুনাহে জড়িত আছি, আল্লাহ ও আমাদের গুনাহগুলো নিয়ে আমাদেরকে হালকা বানায় দিক। এবার মানুষরা আসতে থাকবে, একের পর এক তাকে গুনাহ দিতে থাকবে। এবার যে ব্যক্তিটা কিছুক্ষণ আগে পাহাড় পরিমাণ নেকের মালিক ছিল, সেই ব্যক্তিটা মুহূর্তের মধ্যে গুনার মালিক, সে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওগো ফেরেশতারা যাও ওই গুনাহগারকে, যাও ওই খারাপ মানুষটাকে তুমি জাহান্নামের মধ্যে ফেলায় দাও। ফেরেশতারা টানতে টানতে নিয়ে ওই ব্যক্তিকে লাথি মেরে জাহান্নামের মধ্যে ফেলায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এমন সম্পদ মেরে খাওয়া ব্যক্তি আমাদের সমাজে নাই। অনেক মানুষের চোখের পানি এখনো ঝরে। তুমি আজকে বিল্ডিং দিছো, তাই না? তুমি টাকা পয়সার মালিক হয়ে গেছো, তোমার ইতিহাস সবাই জানে। কিসের ক্ষমতা দেখাও? এর প্রত্যেকটা হিসাব কিয়ামতের ময়দানে দিতে হবে। আজকে দেখেন আমরা দোকানের মধ্যে বাকি খাই, বাকি খাওয়ার পরে দোকানদার কিন্তু অনেক মানুষকে বাকি দেয়, হঠাৎ তার মনে থাকে না, কিন্তু আমি যে বাকি নিচ্ছি আমার কিন্তু মনে আছে। এই জন্য আমার উচিত নিজের থেকে দোকানদারে বলা, ভাই আপনি আমার কাছে 50 টাকা পাই দেন, 100 টাকা পাই দেন। এটা আপনি হয়তো দিচ্ছেন না, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন ঠিক সে কিন্তু আপনার কাছে এই হকটা চেয়ে বসবে। কারণ কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, মানুষ বলবে, আল্লাহ আমার বাপ মা সবাইকে তুমি যদি জাহান্নামে দিয়েও তুমি যদি আমাকে জান্নাতে দাও, সবাইকে তুমি জাহান্নামে দাও, তুমি আমাকে জান্নাতে দাও। কিন্তু সেদিন কিন্তু এই বিষয়গুলো মানুষ চেয়ে বসবে। এই জন্য হক এই বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ। কেউ যদি আপনার কাছে 50 টাকা পায়, আপনি কষ্ট দিয়ে থাকেন, মাপ চেয়ে নেবেন, ভাই আপনাকে আমি কষ্ট দিয়েছিলাম, মাফ করে দেন। কারণ এই হক কিয়ামতের ময়দানে দিতে হবে। তাছাড়া আপনাদের খেদমতে হক সম্পর্কে আলোচনা এতটুকুই। তো আল্লাহ তাআলার হক হলো তার ইবাদত করা এবং তার সাথে আমাকে শরীক না করা। আর আল্লাহ তাআলার হকের বিষয় আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক, তোমাদের রব তোমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত কোনো গড়বড় করার সুযোগ নাই। এমন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। এটা হলো আল্লাহ তাআলার হক, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে তোমরা মাতা পিতার খিদমত করবা, মাতা পিতার তোমরা সম্মান করবা। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার হক আদায় করার পরে আমার এবং আপনার জন্য সর্বপ্রথম যে বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিলেন সেটা হলো মা বাবার সাথে খিদমত করবে, মা বাবাকে খুশি করতে হবে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার হকের পরে সর্বপ্রথম আমার এবং আপনার জন্য মা বাবাকে ভালোবাসানো সব থেকে গুরুত্বপূর্ণ। আজকে আমাদের সমাজে কি হচ্ছে, এই যে আপনারা মোবাইল খুলে দেখেন, এই যে সাদ নামে একজন ভাই
কত সুন্দর চেহারা, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে রেখে দিল। এরকম অনেক সমাজ, অনেক পরিবার আছে যে সন্তানের যন্ত্রণায়, সন্তানের জ্বালায় কাউকে বলতেও পারে না, অজরে কান্না ছাড়া চোখের পানি পড়তে পড়তে শেষ হয়ে যায়। কিন্তু এই কুলঙ্গার আপনার কথা শোনে না। যে কুলঙ্গার আপনার ঘরে খায়, আপনার টাকা খরচ করে, আপনার সব কিছু খরচ করে, অথচ আপনার কথা শোনে না। এমন সন্তান আছে না? দেখবেন যেই সমাজের মধ্যে একটা মাত্র নিশাখোর সন্তান আছে, একটা নিশাখোর, ওই পরিবার কসম আল্লাহর একদম জাহান্নাম, ঠিক না? একদম জাহান্নাম। ওই সংসারে কোনো শান্তি নাই। এই জন্য যাদের ঘরে আছে আসলে তারাই বোঝে। এই জন্য সন্তানগুলোকে আমাদের মানুষ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, একজন মানুষ যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায়, তার সমস্ত আমল করার দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। কোন অবস্থায় তার আমলের দরজা খোলা থাকে না, কিন্তু ইল্লা মিন সালাসা, তিনটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। কয়টা? আওয়াজ দিয়ে বলেন। তিনটা। কয়টা? তিনটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখে দিয়েছেন। তার মধ্যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে মানুষটা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ভালো কিছু করে গিয়েছিল, মসজিদ বানায় গিয়েছিল, মাদ্রাসা বানায় গিয়েছিল, একটা কল বানায় দিয়েছিল, ভালো ভালো কাজ করেছিল, এরকম একটা মাহফিলের আয়োজন করেছিল, যে মাহফিলের আয়োজনের কারণে মানুষগুলা কোরআনের কথা শোনার সুযোগ পেয়েছিল। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত কাজের সওয়াব একজন মানুষ মৃত্যুবরণ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছাইতে থাকে। এই সদকায়ে জারিয়া, এর আমল আল্লাহ তাআলা পৌঁছাইতে থাকেন। আও ইলমিন ইনতাফা'ু বিহি, 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথবা এমন ইলম তিনি শিক্ষা করেছেন, যে ইলম মানুষকে শিক্ষা দেওয়ার কারণে সমাজের মধ্যে শত শত শিক্ষিত মানুষ পয়দা হয়েছে, সুশিক্ষিত মানুষ, যার শিক্ষার একের পর এক হাফেজ বানিয়েছেন, মাওলানা বানিয়েছেন, তার থেকে অনেক হাফেজ হয়েছে। এই যে একটা যে বিষয়, তার থেকে অনেক হাফেজ হয়েছে, আমার থেকে আরেকজন থেকে আরেকজন, হুজুর থেকে হাজার হাজার হাফেজ তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে। এই যে একটা যে বিষয়, যতদিন তার ছাত্ররা দুনিয়ার মধ্যে থাকবে, কোরআন পড়বে, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াবকে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আও ইলমিন ইনতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু, এমন নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে গিয়েছে, যেই নেককার সন্তান, ও বাজান, যখন তুমি মারা যাবা, তোমার পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না বাজান, তোমার এই পৃথিবীর মধ্যে আপন কেউ থাকবে না, তোমার সন্তানগুলো তোমাকে ভুলে যাবে, তোমার স্ত্রী একদিন তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে আর মনে রাখবে না, তুমি তোমার সব কিছুকে ছেড়ে তুমি কবরের মধ্যে চলে যাবা। একটু খেয়াল দিয়ে বোঝেন, আজকে দুনিয়া যাকে আপনি আপন ভাবতেছেন, সে আপনার আপন না। আপনি মনে করতেছেন আমার এই সুন্দর স্ত্রী আমার আপন, কিন্তু না না, আজকে আমি যদি মারা যাই, কালকে 2 মাস পরে আমার স্ত্রী, সুন্দর স্ত্রী অন্য জায়গায় সংসার করবে, আর বলবে সে তো মারাই গেছে, তার জন্য আর কান্নাকাটি করে কি করব? আমার স্ত্রী আমার আপন না, আমার সন্তানও আমার আপন না, আমার মা বাবা আমার আপন না, আমার কেউ আমার আপন না, আমি আমার মতো করে কবরে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন তো অবস্থায় যদি কোনো মানুষ ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা'ু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদ'উ লাহু, এমন তো অবস্থায় যদি কোনো মানুষ একটা নেককার সন্তান দুনিয়ার মধ্যে রেখে যায়, যে নেককার সন্তান আমি মারা যাওয়ার পরেও আমার কবরের পাশে 2 হাত তুলে দোয়া করে, মালিক, ওগো আল্লাহ, ওগো মালিক, আমার বাবা কত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে, আল্লাহ গো, তুমি আমার বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। ওগো আল্লাহ, আমার বাবা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে, আমার বাবা নিজে না পেরে আমাকে খাওয়াইছে, আমি যখন অসুস্থ হয়ে যেতাম, আমার বাবা আমার অসুস্থতায় তিনি কান্না করতেন, আমি চাকরি করতাম, আমি চাকরি না পাওয়ার কারণে আমি সমাজের মধ্যে এরকম লাঞ্ছিত হতাম, আমি চাকরি পাইতাম না, শিক্ষিত হয়ে গেছি, আমার বাবা এই দুঃখে আমার জন্য কান্নাকাটি করেছেন। ওগো আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার আব্বাকে তুমি কবরের মধ্যে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমার আব্বাকে কবরের মধ্যে তুমি জান্নাতবাসী বানায় দাও, আল্লাহ গো, তুমি আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। এইভাবে এক সন্তান যখন দোয়া করতে থাকে, উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মোবারক কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, যা 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 সন্তান, আমি তোর বাপের সমস্ত জীবনের সমস্ত গুনাহ কথাগুলোকে মাফ করে দিলাম। এরকম
সন্তান দুনিয়ার মধ্যে রাখতে হবে। এই জন্য আমাকে কি করতে হবে? সর্বপ্রথম আমার সন্তান ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, যাই হোক, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম কোরআনের শিক্ষায় আমার সন্তানকে শিক্ষিত করতে হবে। মনে রাখবেন, যে সন্তান তার মধ্যে কোরআনের আলো আছে সে কখনো তার দ্বারা নাফরমানি হইতে পারে না, সে কখনো বাপ মাকে ভুলতে পারে না। এই জন্য সন্তান, এই জন্য মাতা পিতা আমরা যারা আছি, আমাদের একজন সন্তানকে হইলেও আমরা হাফেজে কোরআন বানাবো, আমরা আলেম বানাবো। ওই সন্তান কখনো বাপ মাকে কষ্ট দিবে না। কি আমরা পারবো না? দেখবেন দুনিয়া শান্তি হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন যাকে এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছিলেন, তার নামটা কি কেউ বলতে পারবেন? আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে তাকে বাদশাহী দান করেছিলেন। সারা পৃথিবীর বাদশা ছিলেন একজন, বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ওগো সুলাইমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত কুদরত দেখাইলাম গো সুলাইমান। আজকে আমি তোমাকে এমন একটা কুদরত দেখাবো যেই কুদরতটা সুলাইমান তুমি কোনোদিনও দেখো নাই। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি কি সেই কুদরত আমাকে দেখাবেন? তখন সুলাইমানকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো সুলাইমান, যদি তুমি কুদরতটা দেখতে চাও তুমি সাগরের পাড়ে চলে যাও, সাগরের পাড়ে। সুলাইমান আলাইহিস সালাম খাদেমকে নিয়ে তিনি সাগরের পাড়ে চলে গেলেন। সাগরের পাড়ে চলে যাওয়ার পরে এবার খাদেমকে বললেন, ও খাদেম, যাও তুমি সাগরের মধ্যে ডুব দাও। যখন খাদেম সাহেব সাগরের মধ্যে ডুব দিলেন, ডুব দেওয়ার সাথে দেখতেন বিশাল একটা অট্টালিকার মতো দেখা যায়। এবার বিশাল একটা অট্টালিকা দেখার পরে এবার সুলাইমান আলাইহিস সালাম উনি ডুব দিয়ে উপরে আসতে হয়েছে, বলেছেন, ওগো সুলাইমান, ওগো পয়গম্বর, আমি সাগরের মধ্যে ডুব দিয়ে এসে দেখলাম সাগরের মধ্যে একটা অট্টালিকার মতো দেখা যায়। এবার সুলাইমান আলাইহিস সালাম বললেন, খাদেম সাহেব তুমি মাটির উপরে দাঁড়াও, আমি একটু নিচের মধ্যে নামি। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি পানির নিচে ডুব দিলেন। ডুব দিয়ে আসলে যায় দেখেন বিশাল একটা অট্টালিকা। অট্টালিকার মধ্যে একজন যুবক, সুন্দর চেহারা, সুন্দর চেহারা একজন যুবক, তিনি সাগরের মধ্যে ইবাদত করতেছেন। এই জিনিসটা দেখার পরে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর প্রশংসায় তিনি প্রশংসিত হয়ে গেলেন। বললেন, আল্লাহ, এই সাগরের নিচে এত সুন্দর একটা পরিবেশ তুমি কিভাবে করলা? এমন একটা ঘর তুমি বানাইলা যার জানলাগুলোও খোলা, দরজাগুলোও খোলা, কিন্তু তার মধ্যে পানি যায় না। আর একজন যুবক তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেছে। যখন তিনি নামাজ শেষ করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও যুবক, তুমি এখানে কিভাবে আসলা? তখন ওই যুবক তার নিজের কারিশমাগুলো তাদেরকে খুলে বললেন, আমার বাবা ছিল অত্যন্ত বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ ছিল আমার বাবা। আমার বাবা যখন মারা যায় 60টা বছর যাবত আমি আমার মা বাবার পায়ের নিচে পড়েছিলাম। মা বাবার সমস্ত অবস্থা আমি খেদমত করতাম। আমার মা যদি কোথাও যেত আমি আমার মার সাথে যেতাম, বাথরুমে নিয়ে যেতাম। আমি আমার বাবার অসুস্থ অবস্থায় সবসময় আমি আমার বাবার সাথে থাকতাম। এই জন্য আমার বাবা আমার জন্য দোয়া করে গেছেন, ওগো সন্তান, তোমার খেদমত দ্বারা আমি খুশি হয়ে গেছি গে সন্তান। আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, তুমি আমার সন্তানকে দীর্ঘ হায়াত দান করো। এই জন্য আল্লাহ তাআলা আমাকে পানির মধ্যে ইবাদত করার ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমি 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 2000 বছর যাবত আমি পানির নিচের মধ্যে ইবাদত করতেছি মা বাপের দোয়ার কারণে। সন্তান মা বাপের দোয়া নেবে সব সময়। মা বাপের দোয়া নিলে কখনো সন্তান তুমি বিপদের মধ্যে পড়বা না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা ইয়াশা ইল্লা হুকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইয়াজআলুহু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, ওগো সন্তান, তুমি তোমার মা বাবার পায়ে হাত দিয়ে তুমি খুশি রাখবা। আর যদি তুমি তোমার মা বাবাকে কষ্টের মধ্যে রাখো, মা বাবাকে কলিজার মধ্যে ব্যথা দাও, সন্তান তুমি ব্যবসা করবা, বাণিজ্য করবা, খ্যাত করবা, খামার করবা, সন্তান তোমার এই দুনিয়ার মধ্যে শান্তি হবে না, বরঞ্চ তুমি তোমার মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সর্ব অবস্থায় ব্যবসা বাণিজ্য যা করো তার মধ্যে আল্লাহ তাআলা লানত দিবেন, সব কিছুর মধ্যে লানত দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, যে আমি তো জান্নাতের মধ্যে যাব, কিন্তু আমার জান্নাতের সঙ্গী কাকে দিবা? তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, মুসা, তোমাকে জান্নাতের মধ্যে সঙ্গী দিব একজন কসাইকে। তখন মুসা আলাইহিস সালাম তো আল্লাহর সাথে একটু মজাজনক কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন যে, আল্লাহ, তুমি জান্নাতে এত মানুষকে তুমি একজন কসাইরে আমাকে দিবা, এবার কেমন হলো?
তো মুসা আলাইহিস সালাম ছিলেন আশ্চর্যজনক একজন মানুষ। তো বলতে শুধু আল্লাহ যাও, দিবা দিবা, ভালো হয়েছে, সমস্যা নেই, তুমি যে খুশি হয়ে দিছো, এখন আমি ওনার একটু দেখবো কোন দিদি কোন বিপদ। এখন আল্লাহ তালা যেহেতু মুসা আলাইহিস সালাম আবদার করছে, সে তো ছাড়বে না, সে তো ছাড়ার লোক না। এখন আল্লাহ তালার কাছে আবদার করছে, আমি এনে তারা দেখবো। তো ভালো কথা, এখন দেখবা, যাও অমুক বাজারে যাই দেখবে একজন কষাই, সেবে তোমার জান্নাতের সাথী। তো মুসা আলাইহিস সালাম তাকে দেখার জন্য সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। ঠিক যায় দেখেন একটা বাজারের মধ্যে যায়, ওই মুসা আলাইহিস সালাম দূর থেকে দাঁড়ায় আছেন, দেখছেন ওই কষাইটা এরকম গোছ কাটতেছেন, ভালো ভালো টুকরাগুলো একটা পাত্রের মধ্যে রাখতেছেন। হযরত মুসা আলাইহিস সালাম দূর থেকে এই বিষয়টা খেয়াল করলেন, ভালো ভালো টুকরাগুলো একটা পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে এবার যখন সমস্ত গোস্তগুলো বিক্রি হয়ে গেল, বিক্রি হয়ে যাওয়ার পরে এবার গোস্তর টুকরোটা নিয়ে তিনি কাঁধে করে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে ডাক দিলেন, ওগো কষাই। কষাই কিন্তু মুসা আলাইহিস সালামকে চেনেন না। মুসা আলাইহিস সালাম কষাইকে ডাক দিয়ে বলতেছেন, ওগো কষাই, আজকে আমি তোমার বাড়িতে মেহমান হব, তুমি কি আমাকে মেহমানদারি করবে নাকি? বোঝেন যে ব্যক্তিটা মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সঙ্গী হবেন, সেই ব্যক্তির মনটা কেমন হতে পারে। যখন মুসা আলাইহিস সালাম বলেন, আমি তোমার বাড়ি মেহমান হব, তুমি আমার বাড়ি আজকে একটু তোমাদের বাড়িতে থাকতে চাই, তখন বলেন ঠিক আছে চলেন, সমস্যা নাই। এবার ব্যক্তিকে সাথে করে মুসা আলাইহিস সালামকে সাথে করে নিয়ে কষাই তার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার মুসা আলাইহিস সালামকে বারান্দার মধ্যে বসছিলেন, ভাই আপনি একটু বারান্দায় বসেন। বারান্দায় মুসা আলাইহিস সালামকে বসায় রাখলেন। ওই কষাই ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে এবার তার মাকে একটা শিকার মধ্যে, আগে দেখতেন শিকা ছিল, শিকার মানুষ তরকারি করে রাখতেন, বিশাল বড় শিকা বানায় তার বৃদ্ধ মাকে ওই শিকার মধ্যে এরকমভাবে একটা পাত্র দিয়ে সেখানে রেখে দিতেন, যাতে কোনো আঘাত কোনো ই না আসে, তার কারণে ঝুলে উপরে বিছনা টিছনা দিয়ে বানায় রেখে দিতেন। তো উনি দিন শেষে কাজ বাজ করার পরে কষাই তার মাকে এসে নামাইতেন। নামানোর পরে তাকে ভালো করে গোসল টোসল দিয়া, তাকে সুন্দর পোশাক পরাই দিয়া ওদিক দিয়ে তিনি গোস্ত রান্না উঠাই দিতেন। ওই গোস্তগুলো নিয়ে এবার তার মাকে নিজের হাত দিয়ে খাওয়াই দিতেন। এই বিষয়গুলো, এই চরিত্রগুলা মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছেন। যখন এই বিষয়গুলো মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখতেছেন, এইবার যখন ওই ব্যক্তিটা, ওই কষাই যখন সমস্ত কাজ বাজ সারার পরে যখন মুসা আলাইহিস সালামের কাছে আসবেন, তখন তার মা ডাক দিয়ে বলতেছে, বাজান শোনো। কানে কানে একটা কথা বললো, মুসা আলাইহিস সালাম শুনতে পায় নাই, কিন্তু দেখতেছে। কানে কানে কি যেন বললো, কিছু শুনতে পারলো না। এবার মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ভাই অনেক সময় বসায় রাখলাম, কষ্ট হয়ে গেল মনে হয় আপনার। না সমস্যা নাই, সব কিছু দেখলাম, সব কিছু বুঝলাম, কিন্তু একটা বিষয় কিন্তু বুঝতে পারলাম না। কোন বিষয়টা বুঝতে পারলেন না? তুমি খেদমত করলা, সব দেখলাম, কিন্তু তোমার মা ডাক দিয়ে যেন তোমার কানে কানে কি বললো আমি কিছুই বুঝতে পারলাম না। এবার ওই ভক্ত বলতেছেন, শোনেন আমার মা আমাকে কি বলছে। বলছে, ওগো বাজান তুমি আমাকে এতটা খেদমত করো, ওগো বাজান তুমি আমাকে এতটা খেদমত করো, এতটা খেয়াল রাখো তুমি আমার, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি রে বাজান। আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাক। আমি দোয়া করলাম বাজান তোমার জন্য, আল্লাহ তাআলা যেন তোমাকে জামানা হযরত মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে জান্নাতের সঙ্গী বানায়। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তা শামি আজমালে দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মেঘনাম। খেদমত তুমি মা বাবার করবা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তোমাকে উত্তীর্ণ করবেন। খেদমত তুমি মা বাবাকে করবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য খ্যাত তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। আর মা বাবাকে অসন্তুষ্ট রাখবা, তুমি বড় ব্যবসায়ী হতে পারো, টাকা পয়সার মালিক হতে পারো, কসম আল্লাহ মৃত্যুর সময় লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবা। তুমি মক্কা শরীফের ইমাম হতে পারো, কোনো সমস্যা নাই। মা বাবার সাথে বেয়াদবি করছো তো তোমার জিন্দেগি শেষ, এর কোনো রক্ষা নাই। একজন সাহাবীর ঘটনা বলে শেষ করে দেব আলোচনা। আমি তো আপনি সাধারণ একজন মানুষ, সাহাবাদের একটা ঘটনা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সকলেই শুনেছেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় চলে আসলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। বারবার তাকে কালিমার তালকিন দেয়, ওগো আলকামা তুমি কালিমা পড়ো। বারবার তার পাশে বসে কালিমা পড়ে, কিন্তু মুখ দিয়ে কালিমা বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বারবার চেষ্টা করি, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। ওগো আল্লাহর রাসূল আমরা কি করব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তার মা বাবা যদি কেউ বেঁচে থাকে তাকে আমার সামনে নিয়ে আসো। মা অথবা বাবা যদি বেঁচে থাকে আমার সামনে নিয়ে আসো। যা দেখলেন তার বাবা বেঁচে নাই, তার একমাত্র মা বেঁচে আছে। তার মাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো আলকামার মা, আলকামা কেমন সন্তান? তার মা বলতেছে, হুজুর, আলকামা অত্যন্ত ভালো একজন সন্তান, অনেক ভালো একজন সন্তান। আলকামা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব কিছু করে আলকামা, কিন্তু একটা কারণ আছে। বলে, কি সেই কারণ? বলে, আমার থেকে সব সময় তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। এমন সন্তান আমাদের এখানে আছে না নাই? বলেন, আছে না? বাপ মা এত কষ্ট করে তোমার বড় বানাইলো, আর স্ত্রী যা কয় মনে মনে ওই কুটনামি করে দেয়। দুই কথা, স্ত্রী কথাই সবসময় প্রাধান্য। আপনার বৌমা কইছে এই, আপনার বৌমা যে তা আনলে আপনাকে খাইতে পারবি না। বলে, অনেক খাইছে, আপনাকে অনেক খাইছে, 2 মাস আর খাইতে পারবে না, বড় ছেলে কাছে যাও। বউ কয়ে দিচ্ছে যে বোর কথা প্রাধান্য। বউ যা কবি, এমন এমন নালায় 2-1টা আছে সমাজের মধ্যে, দেখবেন বউ যা কবি বউ যেন রসগোল্লা, এমন সন্তানও আছে। লানাতুল্লাহ, এরা হচ্ছে লানাত, এটা হচ্ছে আল্লাহ তাআলা লানত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন ওদেরকে, আল্লাহ তাআলা লানত দিয়েছেন। তো কি করলেন? তার মা বলতেছে যে আমার থেকে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আলকামা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আর তা না হলে আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা নসিব হবে না। কিন্তু মা এত বেশি কষ্ট পাইছে, এত বেশি কষ্ট পাইছে, মা তার সন্তানকে মাফ করতে পারলেন না। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, যাও লাকড়ি জোগাড় করো, আলকামাকে পুড়িয়ে দেওয়া হবে। আলকামাকে দুনিয়ার মধ্য থেকে পুড়িয়ে দেওয়া হবে, কারণ দুনিয়ার চাইতে হাজার হাজার লক্ষ গুণ কঠিন বেশি জাহান্নামের আগুন। এই জন্য দুনিয়ার মধ্য থেকে আলকামাকে পুড়িয়ে দেব। এই কথা যখন আলকামার মা শুনলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আপনার সন্তানকে পুড়িয়ে দিবেন? বললেন, হ্যাঁ, আপনার সন্তানকে পুড়িয়ে দেব। তখন তার মা রাসূলের পায়ে ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আপনি আমার সন্তানকে পুড়াইয়েন না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে যখন মাফ করে দিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আলকামার মুখ দিয়ে কালিমা বের করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান মা বাবাকে কষ্ট দিবা। একজন সাহাবী তার মরণের সময় কালিমা নসিব হয় নাই, আর আমি তো আপনি কি? এই জন্য সর্বস্তরে 2 জায়গায় সম্পর্ককে মজবুত রাখবেন। মা বাবার অবস্থা সবসময় মজবুত রাখবেন, ইনশাআল্লাহ তাআলা জীবনে চলার পথে, বলার পথে সব কিছু সহজ হয়ে যাবে। বিপদ অবস্থায় আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এই জন্য সর্বাবস্থায় মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বস্তরে মা বাবার খেদমত করার তৌফিক দান করে আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।